বলিতব্য বিষয় হচ্ছে কলহান্তরিতা। কলহ অন্তর্হিতা। কলহ মানে কি গো মায়েরা? কলহ মানে হচ্ছে ঝগড়া। তা অন্তর্হিতা মানে যেখানে নেই, মানে আজকে মিলন যা হবার রাধা গোবিন্দের, হ্যাঁ, রাধারানী যেমন গোবিন্দের প্রতি মান করেছিলেন এবং মান করে যে তারপরে মিলন হয়েছিল, আজকে সেইটি হচ্ছে কলহান্তরিতা। তাহলে আজকের বিষয় হচ্ছে কলহান্তরিতা। মহাজনগণ বললেন কলহান্তরিতা বলে কাকে বাবা? সেটি রূপ গোস্বামী বললেন, ইয়া সখিনাঙ্গে পুরো পাদ পতিত বল্লভাঙ্গে রুষা নিরস্ব পশ্চাৎপতি কলহান্তরিতা হিসা। এটির অর্থ কি? ইয়া সখিনাঙ্গে পুরো, অর্থাৎ যে নায়িকা রোষ বশ অভিমান বশত নায়কের প্রতি অভিমান করে নায়ককে বিতাড়িত করেন এবং পরে আবার তার জন্যই শোক প্রকাশ করেন যে হায় হায় আমি কি করলাম, মান করলাম। এখানে নায়ক কে বাবা? শ্রী গোবিন্দ আমার, আর নায়িকা হচ্ছে রাধারানী। রাধারানী যে গোবিন্দের প্রতি মান করেছিলেন এবং মান করে তারপর কি হয়েছিল সেটি আজকে আমাদের আলোচ্য বিষয়। তাহলে কলহান্তরিতা, এই কলহান্তরিতা বুঝতে গেলে বাবা একটু আগে হতে বলতেই হবে, নাহলে বোঝা যাবে না। গোবিন্দ আমার সখাগণ সঙ্গে লয়ে গোষ্ঠে গিয়েছিলেন। ফেরার সময় শ্রীমতী রাধারানীর সঙ্গে দেখা হলো, কিন্তু কথা হলো না। কথা কেন হলো না? ওই যে সঙ্গে দাদা বলাই আছে, যেখানে দাদা বলাই থাকে সেখানে কি আর ইঙ্গিত করা যায় বাবা, বা কথা বলা যায়? তখন শ্রীমতী রাধারানীকে আমার গোবিন্দ এই কেশ অর্থাৎ চুল স্পর্শ করে, কেশ স্পর্শ করে সংকেত করলেন যে হে কিশোরী, তুমি কেশর কুঞ্জ সাজাও, আমি তোমার কুঞ্জে মিলিত হব। রাধারানী আমার সেই সংকেত পেয়ে আজকে রাজনন্দিনী হয়ে কুলকামিনী হয়ে বনে বনে ফুল তুললেন, মালা গাঁথলেন, শয্যা রচনা করলেন গোবিন্দের লাগিয়ে। শয্যা রচনা করে বসে রইলেন, গোবিন্দ আসছে না। রাধারানীর মনের উৎকণ্ঠা যতই বেড়েছে, শুষ্ক পাতায় পাতায় পড়িছে শিশির, সখীরে কহয়ে ধনি ধনি। ওরে একবারে বাহির হইয়া দেখে গো সজনী, দেখে গো সজনী, আমার প্রাণনাথের নপুরের শব্দ শোনা যায়, নপুরের শব্দ শোনা যায়। ওরে সখী তোরা একবার দেখ, এই দেখ, এই দেখ, আমি বধূর জন্য শয্যা রচনা করলাম, বনে বনে ফুল তুলে নিয়ে এনে সাজালাম। আমার গোবিন্দ যে আমায় সংকেত করেছিল, আমি যে কেশর কুঞ্জ রচনা করলাম, কিন্তু কই গোবিন্দ তো এখন এলো না। এই যে মনের উৎকণ্ঠা আবেগ, কখন আসবে কখন আসবে, আমার বধূ তো এলো না। এই বুঝি এলো, এই বুঝি এলো, এই যে উৎকণ্ঠা। রাধারানীর আমার উৎকণ্ঠা এতই বেড়েছে যে শুষ্ক পাতায় দেখবেন মায়েরা, শীতকালে যখন ভোরের সময় শিশির পড়ে মায়েরা, ভালো করে লক্ষ্য করবেন, সেই ভোরের সময় তো নিস্তবতা থাকে মায়েরা। তো একটি শিশিরের ফোঁটাও যদি পাতা, শুষ্ক পাতা অর্থাৎ শুকনো পাতার উপর পড়ে, দেখবেন একটি টপ টপ করে শব্দ হয়, হয় না মায়েরা? তা সেই শব্দটিকে শুনে রাধারানী আমার মনে মনে চিন্তা করছে, তাহলে কি আমার বধূর নপুরের ধ্বনি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বধূ বুঝি এই আসছে। ওরে ওরে ললিতা, তোরা একবার দেখ, তোরা একবার কুঞ্জের বাহির হয়ে দেখ, আমার বধূ মনে হয় আসছে। বলে কেন? না, আমি যে আমার বধূর নপুরের ধ্বনি হচ্ছে, ধ্বনি শুনতে পাচ্ছি। এত উৎকণ্ঠা বেড়েছে। সখীদের বলছে, সখীরে তোরা একবার বাহির হইয়া দেখ সজন। কিন্তু গোবিন্দ আসেননি বাবা। তখন রাধারানী সখীদের ডেকে বলছে, ওরে ললিতা রে, ওরে বিশাখা, আর আসার সময় যে পেরিয়ে গেল, গোবিন্দ আমার আর আসবে না, আমার কুঞ্জে এলে চলে আসবে। তাই সেই শয্যা রচনা করার আয়োজনগুলি আজকে ললিতা বিশাখাকে ডেকে বলছে, ওরে ললিতা, ওরে বিশাখা, আজকে এই শয্যা রচনাগুলি আর রেখে লাভ নেই, চল সব শ্রী যমুনার জলে বিসর্জন করে দিয়ে আসে। এই বলে যমুনার জলে সব বিসর্জন করে দিয়েছে। ললিতাকে বিশাখাকে ডেকে ডেকে বলছে, ওরে ললিতা রে, ওরে বিশাখা রে, আমি হলাম আলা ভোলা গোয়ালিনী, আমার ভাগ্যে কি গোবিন্দ সেবা হবে রে? আমার ভাগ্যে গোবিন্দ সেবা হবে না। কিন্তু বাবা দেখুন, রাধারানী কিন্তু কৃষ্ণের আশার আশা পরিত্যাগ করতে পারেননি। মনে 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 চিন্তা করছে, এখনো যদি আমার বধূ আসে। এই যেই না মনে মনে চিন্তা করছে যে বধূ যদি আসে, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে গোবিন্দ এলেন না কেন সংকেত করে? না, বলে গোবিন্দ আসছিলেন, কিন্তু পথ মধ্যে দাঁড়িয়ে ছিল চন্দ্রাবলী, পথ মধ্যে পড়ে চন্দ্রাবলীর কুঞ্জ। তা গোবিন্দ আমার চন্দ্রাবলীর কুঞ্জে
চন্দ্রাবলীর কথাকে উপেক্ষা করতে না পেরে সেও তো ভক্ত, তার কুঞ্জে গোবিন্দ আমার রয়ে গেলেন, আর আসতে পারলেন না। নিশি শেষে যখন আসছে, এসে যখন রাধারানীর কাছে এসে বলছে, রাধে আমি এসেছি, তখন রাধারানী বলছে, ওরে ললিতা, ওরে বিশাখা, ওই কালো মুখ আমি আর দেখবো না, ওই কালো বদন আমি আর দেখবো না, ওকে এক্ষুনি চলে যেতে বল, ওর মুখ আমি আর দেখবো না, দেখবো না, দেখবো না। রাধারানী মান করে বসলেন। গোবিন্দ কত অনুনয় বিনয় করে বললেন, হে রাধে, তুমি একটিবার আমায় ক্ষমা করো, যে ভুল আমি করেছি, যে অপরাধ আমি করেছি, সেই অপরাধ সেই ভুল আমি আর কখনো করব না রাধে, করব না রাধে। তুমি শুধু একটিবার আমায় ক্ষমা করো, একটিবার মুখ তুলে যাও রাধে। চরণে পর্যন্ত বললেন, এমনকি এ পর্যন্ত বললেন, দেহি পদপল্লব মুদারম রাধে, তুমি উদার হয়ে তোমার চরণ দুখানি আমার চরণ আমার মাথায় তুলে দাও, তবু তুমি একটিবার আমার বদন পানে ফিরে যাও। কিন্তু রাধারানী মান গেল না, মা রাধারানী মান করে বসলেন যে ওই বদন আমি আর দেখবো না। গোবিন্দ মনে মনে চিন্তা করছে, যদি রাধারানী আমার উপস্থিতিতে রাধারানীর মনে দুঃখ হয়, কষ্ট হয়, আমি আর থাকবো না, আমি কুঞ্জ থেকে চলে যাব। এই বলে রাধারানী কুঞ্জ থেকে গোবিন্দ আমার চলে গেলেন। আর যেই না গোবিন্দ, মায়ের এদিকে একটু লক্ষ্য করবেন, যেই না কুঞ্জ থেকে গোবিন্দ চলে গেলেন, অমনি রাধারানীর মানও চলে গেল। তখন কেঁদে কেঁদে ললিতা বিশাখাকে বলছে, ওরে ললিতা রে, ওরে বিশাখা রে, আধল প্রেম পহিলে নাহি হেরিল, ওই নয়া ধন প্রেম হিলে নাহি সোবহু বল্লভ ওই সব সব পল্লব আমি আগে তা তো জানতাম না, আমি আগে তা তো জানতাম না রে, আমি আগে তা তো জানতাম না, আমি আগে তা তো জানতাম না গো। আমার বধূ বহু বল নানা, আগে তা তো জানতাম, আমারই বোধ পল্লব আমি আগে তা তো জানতাম না গো। আমার বধূ বহু বল্লভ আজ মান করে তার জানা আমারই বোধ পল্লব আগে মানে করে তা জানতাম, আমারই বোধ পল্লব আমি আগে তা তো জানতাম, আমারই বোধ পল্লব আমি আগে তা তো জানতাম না গো। আর শোভো বল্লভ আর শোভ পল্লব ওরে ললিতা রে, আমি যখন গোবিন্দের প্রতি মান করেছিলাম, তখন জানতাম গোবিন্দ শুধু আমার একার, আর কারো নয়। কিন্তু আজ আমি মান করার পরে জানলাম তা নয়, তা নয়। গোবিন্দকে যে জন মন প্রাণ জীবন যৌবন দিয়ে ভালোবাসে, হা গোবিন্দ তোমার হলাম বলে, গোবিন্দ তোমার হলাম বলে, গোবিন্দ তাকে দূরে সরাই না, গোবিন্দ তারই হয় জানিস। তার হই জানি। কিন্তু আজ আমি মান করে জানলাম তা নয়, তা নয়। গোবিন্দকে যে জন ডাকে গোবিন্দ আমার তারই হয়, গোবিন্দ কারোর একার বস্তু নয়। ওই পূর্ব রাগের দিনে আমি যেদিন গোবিন্দে প্রেমে নয়নে দিয়েছিলাম, সেটাই চেষ্টা করুন মাইকা। গোবিন্দের প্রেমে নয়ন দিয়েছিলাম, সেদিন আমি জেনেছিলাম গোবিন্দ এই বৃন্দাবন মাঝে কেবল আমার একার, আর কারো নয়, আর কারো নয়।
কিন্তু সখিরে আমি মান করে জানলাম তা নয় তা তা নয়। নয় তা নয়। গোবিন্দকে যে জন মনে প্রাণ দিয়ে ভালোবাসে, মনে প্রাণে দিয়ে ভালোবাসে, গোবিন্দ আমার তারই হয়ে জানিস। কিন্তু সখিরে সেটি মান করার পরে জানলাম, গোবিন্দের সঙ্গে মান করলাম, করার পরে জানলাম গোবিন্দ শুধু আমার একার ছিল না, গোবিন্দ জগতের সবার। কিন্তু তোরা যদি একটু বুঝিয়ে বলতিস তবে হরি হরামান আমি করতাম না রে। ওই না, না। হরি বলায়ার করতাম না রে। ওই হরি হরামান করতাম না রে। ওই হরি হার করতাম না রে। সখী তোরা যদি আমায় বুঝিয়ে বলতিস হরি হরামান করতাম না রে। সখী তোরা যদি আমায় পচিয়ে বলতে, ওলো লিতাই শাখা ললিতায় বিশাখা, নানা হরি হরামান করতাম না রে। হরি ললিতা অবিশাখা, আমি হরি হরামান করতাম না হরি রে। ললিতা অবিশাখা, হরি হরায় আমি শুনতাম না রে, হরি ললিতা অবিশাখা, হরি হরায় আমি শুনতাম না রে। আমি হরি হরামান করতাম না রে। ওরে ললিতা ওরে বিশাখা, আমি যখন গোবিন্দের বদন পানে ফিরে চাইলাম না, তোরা যদি একটু বুঝিয়ে বলতিস তবে আমি তো গোবিন্দের প্রতি মান করতাম না। তখন সখীরা বলছে রাধে এখন আর বললে কি হবে, হরি হরা মান করতাম না। তখন তো এত করে বললাম তুই একটিবার ফিরে চা, তখন তো ফিরে চাইলি না। এখন বলছিস হরি হরা মান করতাম না রে। তাই ললিতা বিশাখাকে ডেকে বলছে সখী রে আমি কেন মান করেছি সেটি তো আগে শোন। বলে তুই কেন মান করেছিস? বলে আদর দেবী বিবাদ কইল তা শনে আধল সাদে পদে কইল তারে। ওরে আদর সাধে বিবাদ কইল তা শনে আধল সাদেবী পাদ কইল তারে। ওরে আদর সাধে বিবাদ কইল তা শনে আধল সাদেবী পাদ কইল তারে শনে। ওরে অহর নিশি জল তো পরাণ আহা মরি রে অহর নিশি চলে যে গেল রে অহর নিশি প্রাণ চলে যে গেল রে অহর নিশি প্রাণ চলে যে গেল রে হরি গান, চলে যে গেল রে, প্রাণ চলে যে গেল রে অহর নিশি প্রাণ চলে যে চলে গেল গেল রে রে মহাবিধি না, চলে যে গেল রে। অহর নিশি জল তো পরাণ সজনী তোরে কহি মরম কি দাহ। আজকে ললিতা বিশাখাকে ডেকে বলছে সখী রে গোবিন্দকে তো মান করে হারালাম, কিন্তু হারিয়ে আমার মনের দুঃখ মনের যন্ত্রণার কথা শোন। ওরে জো হাম মানব বহুত করি মানল জো जो हम आनल बोध कर
গোবিন্দের পানে একবার ফিরে চাইলাম না সখীরে। এখন জোহাম মানব বহুত করি মানল জোহাম বহুত করি মানল কান গো মিনতি উবে ওই না কালো গো বিনোদী ওঠে। তাই সখীরে আমি কাজ ভালো করি নাই। এখন আমার কি হয়েছে জানিস? ধৈর্য জমা নশনে ভাগল ওগো ধৈর্য জলাজমা নশনে ভাগল। ধৈর্য লাজমা নশনে ভাগল ওই ধৈর্য জলাজমা মানুষনে ভাগল। কহত হে গোবিন্দ দাস ওই না কহ জহি গোবিন্দ দাস। বলি গোবিন্দ প্রেমের এমনি রীতি। ওই গোবিন্দ প্রেমের এই নেগতি। পদকর্তা আজকে বলছে রাধারানী কি রাধে শোনো কেন্দ্র না দুঃখ করো না। বলি গোবিন্দ প্রেমের এমনি রীতি। বলি কখনো হাসাই কখনো কাঁদাই গোবিন্দ প্রেমের এমন রীতি। ওই না কখনো হাসাই কখনো কাদাই গোবিন্দ। কখনো নয়ন জলে ওই ভাসাই কখনো হাসাই কখনো কাদাই প্রেমের এমনি রীতি। ওই কখনো হাসায় কখনো কাঁদায় ওই গোবিন্দ প্রেমের এমনি রীতি। ওই কখনো হাসায় কখনো কাঁদায় ওই গোবিন্দ প্রেমের এমনি ওই রীতি। কখনো হাসায় কখনো কাঁদায় ওই গোবিন্দ প্রেমের এমনি ওই রীতি। কখনো হাসায় কখনো কাঁদায় কোনো প্রেমের এমনি রীতি। আজকে পদকর্তা গোবিন্দ দাস বলছে শোনো রাধে সখী ভাবাপন্ন হয়ে বলছে গোবিন্দ প্রেমের এমন রীতি তুমি দুঃখ কষ্ট পেও না। গোবিন্দের সঙ্গে যেজন ভালোবাসা করেছে গোবিন্দকে যেজন ভক্তি করেছে গোবিন্দকে ভালোবাসা মুখের কথা নয়। গোবিন্দ প্রেমের এমনই রীতি কখনো হাসতে হয় কখনো কাঁদতে হয় কখনো নয়ন জলে ভাসতে হয়। গোবিন্দ প্রেমের এমনই রীতি। রাধে আমরা তখন কত করে মানা করলাম বাঁশির গান শুনিস না বাঁশির গান শুনিস না। তখন তুই বাঁশির গান শুনলি। তখন কত করে মানা করলাম বাঁশির গান শুনিস না বাঁশির গান শুনিস না। ওরে শোনাইতে একা ও কানো ও শুনাইতে কানো ও মুরালি রব সুমা আ আ আ আ শুনাইতে একা ও কানো ও শুনাইতে কানো ওই মুরালি রব সুমা
আমরা তখন মানা করেছিলাম গো। আমরা তখন মানা করেছিলাম। আমরা তখন মানা করেছিলাম। আমরা ওই বাঁশির গানার শোনে না আর আমরা পাশির গাথা শোনা আমরা তখন মানা করেছিলাম রায়। আমরা তখন মালা দিলাম না আগো ওই বাঁশির গানার শোনিস না আর ওই আশির মালা দিলাম না আগো তখন মানা করেছি এলাম। আমরা আমরা তখন মালা পড়েছিলাম গো ওই বাঁশির গানা শোনিস না আর পাশে জ্বালা করিস না আগো আমরা তখন মানা করেছি এলাম। আমরা তখন মালা পড়েছিলাম গো ওই বাঁশির গানার শুনিস না রায়। বাঁশির গানার শুনিস না রায়। আমরা তখন মালা পড়েছিলাম গো ওই বাঁশির গানার শুনিস না রায়। আমরা তখন দোয়া করেছিলাম গো আমরা তখন মানা করেছিলাম রায়। আমরা তখন তখন মালা করেছিলাম রায় ওই বাঁশির গানার শুনিস না রায়। তোরা তখন মালা করেছিলাম রায় গালার বাঁশির গানার শুনিস না রায়। পাশির মালা করেছিলাম রায় আমরা তখন মানা করেছিলাম রায়। আমরা তখন
বাঁশি তখন শুনেছিল কালার বাঁশি বাঁশির গানা শুনিস না রায় মায়ের অনুদানে বাঁশি একটু তাই বলবো। বাঁশি তখন শুনেছিল আমরা তখন মাথা উঠেছিলাম রায় তখন মালা করেছিলাম রায় আমরা তখন মানা উঠেছিলাম রায় তখন মালা করেছিলাম রায় তখন মানা করেছিলাম রায় আমরা তখন মালা করেছিলাম রায় বাঁশির গানার শুনিস না রায় পাশির জ্বালা শুনিস না রায় আমরা তখন মানা করেছিলাম রায় তখন মালা করেছিলাম রায় ওই বাঁশির গানা শুনিস না রায় বাঁশির গানা শুনিস না আমরা তখন মানা করেছিলাম রায় তখন মানা করেছিলাম রায় তখন মানা করেছিলাম রায় আমরা তখন মালা শুনিস না রায় ওই তখন মানা করেছিলাম রায় তখন মালা কালার বাঁশির গানা শুনিস না রায় বাঁশির গানা কেঁদেছিলাম আমরা তখন মানা করেছিলাম রায় তখন মানা বাঁশির গানা শুনিস না রায় তখন মানা করেছিলাম রায় তখন মানা করেছিলাম রায় তখন মানা করেছিলাম রায় তখন মানা করেছিলাম তখন মানা করেছিলাম রায় তখন মানা করেছিলাম রায় তখন মানা ওরে হরিবল হরিবল এগুলি সব কীর্তনের এক একটি বড় তাল, যেটি আমার গুরুদেবের দেওয়া, তিনি কৃপা করে দিয়েছেন। আমি একটু করার চেষ্টা করলাম, আপনাদের সেবা করার চেষ্টা করেছি মাত্র। হয়তো ভুল ত্রুটি হবে, আপনারা নিজ গুণে ক্ষমা করবেন। তাই আজকে সখীরা কি বলছে রাধারানীকে, রাধে তখন কত করে বললাম ওই বাঁশির গানে মন দিস না, বাঁশির গানে মন দিস না। তখন তুই বাঁশির গানেই মন দিলি, গোবিন্দের চরণেই মন প্রাণ সঁপে দিলি। এখন আর কেঁদে কি হবে? ওরে শুনাইতে কানম রালি রব সুবারে গো শোনাইতে লব আর মুরালি রব সুমারে শ্রবণে নেবারলো তো। শোন রাধে, আমরা তখন মানা করেছিলাম, আমরা তখন মানা করেছিলাম ওই কালার বাঁশির গানে মনে দিস না, তখন মানা করেছিলাম। কালারে বাঁশির বনে ওই মন দিস না বলি আমরা তখন মানা করেছিলাম। কালারে বাঁশির বনে
না, কিন্তু তুই তাও রূপে নয়ন দিলি। হ্যাঁ, এখন এখন কি আমরা কি করব? তুই এত কাঁদলে আর কি হবে? গোবিন্দ ফিরিয়ে এনে দে, গোবিন্দ ফিরিয়ে এনে দে বললি কি আর এনে দেওয়া যায়? তখন কত করে বললাম বাসির গান শুনিস না। হেরাইতে রূপ নয়ন যুগ ঝাপলু অবমোহের খলি ভোর। এমনকি তুই যাতে গোবিন্দের প্রেমে নয়ন দিতে না পারিস, তার জন্য আমাদের দুটি কর দিয়ে তোর নয়ন ঝাপটে ধরলাম রাধে। তবু কি বললি জানিস? পরে ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, পরে ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। আমি ভালো করে দেখে রে রূপ, ছেড়ে দে, ছেড়ে দে, আমি ভালো করে দেখে নেব, ছেড়ে দে, ছেড়ে রাধে। দে। তখন তুই কর ঝাপটে ফেলে বললি আমাকে দেখতে দে, আমার যা হবে আমি দেখে নেব, আমাকে গোবিন্দ রূপে নয়ন দিতে দে। তখন তো বললি তুই। এখন আর আমরা কি করব? শুনাইতে কানো মুরলি রব সুমাতুরি শ্রবণে নিবারলু তুই। এখন আমরা আর কি করব বল? বিনগুণ পরক্ষিণ পরকি রূপ লালো সে। নগন পরকি রূপ লালো সে। ওরে কাহে সো মিলনে যো দেহ। ওই রাখা হেসো রে রে রা। একবার বিচার করে দেখলি না রা। বিচার করে দেখি না না, তুই বিচার করে তুই দেখলি না রা। ওরে জীবন যৌবন সবে সুখিলি। একবার বিচার করে দেখলি না রা। ওই জীবন যৌবন সব সপে দিয়ে বিচার করে দেখি না রায়। ওরে জীবন যৌবন সবে সুখিলি। একবার বিচার করে দেখলি না রা। বিচার করে দেখি না রায়। রাধে, যার সঙ্গে প্রেম করতে হয় তার বিষয় আশয় একটু জেনে প্রেম করতে হয়। কারোর রূপ দেখে ভালো লাগলো, কারোর গুণ দেখে ভালো লাগলো, তাকে ভালোবেসে ফেললাম, এমনকি তার চরণে মন প্রাণ সব সুপে দিলাম। এটি কি তুই ঠিক করেছিস? একদম ঠিক করিস। তাই রাধে শোন, এখন আর কেঁদে কিছু হবার নয়। তোকে তখন কত করে বারণ করলাম যে একবার ফিরে যা, একবার ফিরে যা বদন পানে, গোবিন্দের বদন পানে। একটিবার যদি ফিরে চাইতিস, গোবিন্দ তো মান করে বেরিয়ে চলে যেত না, আর তোকেও এইভাবে কুঞ্জের মাঝে বসে বসে কাঁদতে হতো না। কখন বলিস? ওরে সোহেন রসিক নাগরে রোশনে কেন বা করিলি কলহ। ওই না সোহেন রসিক নাগরের রোশনে কেন বা করিলি কলহ। অপরাধে সোহেন রসিক নাগরে রোশনে কেন বা করিলি কলহ। রাধে, ওই সোহেন রসিক নাগর কেন বা করিলি কলহ। তুই আগে না বুঝিলি কাঁদিলি কাঁদালি। ওই আগে না বুঝিলি কাঁদিলি কাঁদালি। না না, আগে না বুঝিলি কাঁদিলি কাঁদালি। আগে না বুঝিলি কাঁদিলি কাঁদালি। ওরে অবমোহে কাহে বলো বলি রাধে। আমি মোহে কাজে হরিদাস, কহ। হরি বলি বল। আমি মোহে কাজে কহ গো, অবে মোহ কাজে কহ। শোন রাধে, সোহেন রসিক ও নাগরের সঙ্গে সে কি সাধারণ রসিক নাগর রে? যার এক বিন্দু রসে এই ত্রিভুবন কাঁপে, যার এক একটি রোমকূপ থেকে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে, তার গুণ দোষ তুই বিচার করলি রাধে? তুই কাজ ভালো করিস। ললিতা সখী বলছে রাধা রানীকে, সোহেন রসিক ও নাগরের সনে তুই কেন বা করিলি কলহ? তুই কেন মান করলি? সোহেন রসিক নাগরের সনে কেন বা করিলি কলহ? নানা ভালো করিস নারায়, ভালো করিস নারায়, ভালো করিস নারায়। তোরা ভালো করিস নারায়। তুই গোবিন্দের
গোবিন্দের সঙ্গে মানে করে ভালো করিস নারায়ণ। বলি গোবিন্দের সঙ্গে মান করে ভালো করিস নারায়ণ। তাহলে তুই গোবিন্দের সঙ্গে মান করে বসলি, একবার ফিরে চাইলি না। ধনী নারিলি পিরিতে রাখিতে, ধনী নারিলি পিরিতে রাখে, ওই না নদী বীরেতে রাখে, নদী বীরেতে রাখে। আবার সোহেন ধনী তুই নারিলি পিরিতি রাখিতে, তুই গোবিন্দের প্রেম রাখতে পারলি না। ও ধনী নারিলি পিরিতে রাখিতে, ধনী ওই নারিলি পিরিতে রাখিতে, নারিলি পিরিতে রাখিতে। আবার সোহেন রাগর রসের সাগর, ওগো সোহেন রাগ রসে রসে খর, বলি কাহে না শুকিলি রাধে, কাহে না শুকিলি রাধে। রাধে শোন, তুই মান করে কাজ ভালো করিস, কাজ ভালো করিস নারায়ণ। করিস নারায়ণ। গোবিন্দের সঙ্গে বিবাদ করে করিস নারায়ণ। গোবিন্দের সাথে বিবাদ করে কাজ ভালো করিস নারায়ণ। একদম কাজ ভালো করিস নি রাধে, তুই তার সঙ্গে মান করে বসলি। বলি রাজা রোঝিয়ারি তাহাতে গোয়ারি, ইতে রোজিয়ারি তাহাতে গোয়ারে, ও রাজা রোঝিয়ারি তাহাতে গোয়ারি, ও রাজা রে ঝিয়ারি তাহাতে গোয়ারে। ইতে কি পীরতি রয়, রাজা রোঝিয়ারি তাহাতে গোয়ারি, ইথে কি পিরেতে রয়। উঠে আই রে বিশাখা রাই থাকুক একা, বলি আই রে বিশাখা রাই ধরে একা, উঠে আই রে বিশাখা রাই থাকুক একা, বলি আই রে বিশাখা রাই থাকুক একা। তোমার কাছে থাকা ভালো নয় রে, ওহার কাছে থাকা ভালো নয় রে, ওহার কাছে থাকা ভালো নয় রে, কাছে থাকা ভালো নয় রে। নইলে আমাদের কি দশা হবে জানিস? তখন ললিতা সখী বিশাখাকে বলছে, ওরে বিশাখা, রাধারানীর কাছে আর থাকা ভালো নয়, না জানি আমাদের ওই রাধারানীর মতোই কাঁদতে হবে গোবিন্দ হারা হয়ে। নইলে কাঁদেতে হবে রে, কাঁদেতে হবে রে, কাঁদেতে হবে রে, বলি কাঁদিতে হবে রে, গোবিন্দ হারা হয়ে কাঁদেতে হবে রে। গোবিন্দ হারা বলি হয়ে রাধারানীর মতন করে, গোবিন্দ তাই হারা বলি হয়ে, রাধারানীর মতন ওই করে, গোবিন্দ হারা হয়ে, রাধারানীর মতন করে গোবিন্দ হারা হয়ে কাঁদেতে হবে রে। ওরে কৃষ্ণ হেন ধন যে পরে তেজন, তার কি জীবনে আর, কৃষ্ণ ভজন হেন করে দেজন, তার কি জীবনে আর। বলি কৃষ্ণ হেন ধন যে পরে তেজন, তার কি জীবনে আর। ওই না কৃষ্ণ হেন ভজন যে কর তেজন, তাহে কি নরদান। ওরে তার বেঁচে কি বা ফল মরণে মঙ্গল, বেঁচে কি বা ফল মরণে কি বা ফল, তার বেঁচে কি বা ফল মরণে মঙ্গল। বেঁচে কি বা ফল মরণে কি বা। কথা কহে দিজ চণ্ডী দাস, এ কথা কহে দিজ চণ্ডী দাস, তাই কথা কহে দিজ চণ্ডী দাস। কহে রজন দাসে, কথা কহে দিজ চণ্ডী দাস। ওরে তার মরাই ভালো, ধরাই ভালো, না মরাই ভালো, বলি বাঁচার চেয়ে তার মরাই ভালো, ওগো বাচারি চেতার মরাই ভালো, ওরে বাঁচার চেয়ে তার মরাই ভালো। ওই না বাচারি বলি চেতার, কৃষ্ণ ধনে ত্যাগ করে, ওগো বাচারি তাই বলি চেতার, কৃষ্ণ ধনে ত্যাগ ওই করে, বাচারি চেতার, ওগো বাচারি চেতার, ওগো বাচারি চেতার, কৃষ্ণ ধনে ত্যাগ করে ওই তার মরাই ভালো। তাই যে দ্বিজ চণ্ডীদাস বলছে, গোবিন্দের মতো এই রাধারানীর মতো যেজন গোবিন্দকে ত্যাগ করে, তার এই জগতে বেঁচে থাকা না থাকাই ভালো। কারণ কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সমূহ। কৃষ্ণকে যেজন ত্যাগ করে, কৃষ্ণকে যেজন ভজনা করে না, তার বাঁচার থেকে মরে যাওয়াই ভালো, মানে বেঁচে থেকেও আর কি মরার মতোই আর কি। তাই কৃষ্ণর মতো
এমন রসিক নাগরকে তুই হারাইলি, মান করে হারালি, তোর বেঁচে থেকে লাভ নেই রাধা, তুই মর। এই যেই বলেছে সখীরা তুই মর, অমনি রাধা রানী কেঁদে কেঁদে বলছে সখী রে আমি আর বাঁচবো না, তোরা শিগগিরই আমাকে গোবিন্দকে এনে দে, নইলে আমি আর বাঁচবো না। যেই না রাধানে বলেছে আমি এই মরলাম, একদম ধুলায় গড়াগড়ি যাচ্ছে, মূর্ছা যাচ্ছে, তখন সখীরা বলছে, ললিতা সখী দেখলো এতক্ষণ তো খুব কাঁদালাম, রাধারানীকে খুব কাঁদালাম, কারণ দেখুন আপনারা হয়তো মনে প্রশ্ন জাগতে পারে যে একে কি কেউ বন্ধু বলে গো? ললিতা বিশাখা রাধারানীকে বান্ধবী, তাই তো? একে কেউ বান্ধবী বা বন্ধু বলে? কারণ যেজন বন্ধুকে বলবে তুই মরে যাস, সে কি বন্ধু? কিন্তু দেখুন বাবা, আজকে ললিতা বিশাখা এমনি এমনি রাধারানীকে কাঁদান না, কেন কাঁদাচ্ছে জানেন না? কৃষ্ণ বলে যত কাঁদবে তত কৃষ্ণের বিরহের জ্বালা যন্ত্রণা সেটি দূরীভূত হবে, আর কৃষ্ণের জন্য সেই জ্বালা যন্ত্রণা দূরীভূত হলে গোবিন্দ আরো নিকট হবে, অর্থাৎ গোবিন্দ আরো কাছে আসবে। তাই ললিতা সখী বিশাখা সখী রাধারানীকে এইভাবে কাঁদাচ্ছে। তাই সখী বন্ধুদের কাজই হলো এটা, যে সর্বদাই অপর বন্ধুকে রক্ষা করা। কোনো বন্ধু যদি ব্যাঠিক পথে যায়, ভুল কাজ করে, তাহলে অপর বন্ধুর উচিত যে সেই ভুল পথটি তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া, যে তুই দেখ ভুল পথে যাচ্ছিস, তোর কিন্তু ক্ষতি হতে পারে। কিন্তু সেই বন্ধু যদি উল্টে অপর বন্ধুকে বলে না রে তুই ঠিক আছে, তুই ঠিক পথে আছিস, ডান হাতটা বাঁ করছিস, বাঁ হাতটা ডানে করে চলছে, বেশ ঠিক আছে, আমাকে একটু শিখিয়ে দে, তাহলে তোর দলে নে, আর সেটি কিন্তু ভালো নয়, ভালো বন্ধু নয়। যিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে তুই এই পথে যাচ্ছিস, ভুল করছিস, তিনিই তো প্রকৃত বন্ধু, কি গো মায়েরা, তাই তো? তাহলে ললিতা বিশাখা আজকে এমনই বন্ধু বা বান্ধবী রাধারানী, যে বলছে রাধে তুই গোবিন্দের সঙ্গে মান করে কাজ ভালো করিস, যার এক একটি রোমকূপ থেকে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি, তার সঙ্গে তুই মান করলি, তুই কাজ ভালো করিস, তুই মর। এই যেই বলেছে মর, রাধারানী এবার ধুলায় পড়ে মূর্ছা যাচ্ছে। আর সখীদের ললিতা বিশাখাকে ডেকে বলছে সখী রে তোরা গোবিন্দকে আমার এনে দে, নলি আমি আর বাঁচবো না। এই যেই বলেছে মরবো, অমনি ললিতা যারা আজকে কাঁদাচ্ছিল রাধারানীকে, সেই সখীরাই আবার যে বলছে রাধে শোন, তুই মরবি বললি হয়ে গেল, তুই মরবি আর তোকে আমরা মরতে দেবো? আমরা আছি কি জন্য? আমরা হলাম প্রেমের কারিগর, তোর প্রেম ভেঙে গেছে, আমরা প্রেম জোড়া লাগিয়ে দেবো। শোন, আমরা প্রেমে কারিগর মোরা যত সখী যত সখী, আমরা প্রেমে কারিগর মোরা যত সখী, ওই না প্রেমে কারিগর মোরা যত সখী, আমরা ভাঙিলে গড়িতে পারি প্রীতি রতন, ভাঙিলে গড়িতে জানি শোন 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 রাধে, তুই মরবি বললি মরতে দেবো? দেখুন যে ললিতা বিশাখা আজকে রাধারানীকে কাঁদাচ্ছিল, তারাই আজকে ঘুরিয়ে বলছে রাধে তুই কাঁদবি কেন, মরবি কেন, আমরা আছি না, তোর গোবিন্দ যেখানেই যাবে যাক, আমরা এনে দেবো। আমরা ভাঙা গড়া করিরা, গড়া করিরা, আমরা ভাঙা গড়া করিরা, আমরা ভাঙা গড়া করিরা, ওই প্রীতি রতন আমরা ভাঙা গড়া করিরা। মিলে গড়তে পারি ভাঙা গড়া করিরা। শোন, আমরা প্রেম ভাঙতেও পারি, আমরা প্রেমকে জোড়া লাগাতেও পারি, আমরা সব পারি। আমরা হলাম ললিতা বিশাখা, তোর সখী, তুই চিন্তা কিসে, তুই মরবি কেন, আমরা আছি না। শোন, সো কাহা যাওবো আপহি আওবো পুনহি লোটাওবো চরণে, তোর কোনো চিন্তা নেই, সে তোকে ছেড়ে গিয়েছে, তোর চরণে আবার আস, তুই চিন্তা করিস না। আমাদের কি আছে জানিস? আমাদের অন্তর অপরমান অঙ্গারের ঘনে, অন্তর অমরমান অমরে রে ওরে, আমরা বিরহ নিঃশ্বাস দিয়ে ভেজায় যোগিনী, বিরহ নিঃশ্বাস ভেজায় যোগিনী। আমরা কি করি জানিস? আগুনে জ্বালায়ে দিরাই, জ্বালায়ে দিলা, আগুনে জ্বালায়ে দিরাই, জ্বালায় দিলা ওই প্রীতি রতন আমরা জোড়া লাগায়ে দিরাই। রতনয় আমরা কাঁদিস না গো প্রেমময়ী, হরি বল। জ্বালায় আমরা, কাঁদিস না গো প্রেমময়ী, রতন জ্বালায় আমরা, কাঁদিস না গো ওই প্রেমময়ী, রতন জ্বালায় আমরা, রতন জ্বালায় আমরা, আমরা
ফ্যাক্টরি হয়, হ্যাঁ, যারা সোনা তৈরি করে, দেখবেন কোনো সোনা যদি ভেঙে যায় বা টুটে যায়, সেই সোনাটাকে গলিয়ে আবার কিন্তু নতুন একটা রূপ দেয়, তাই না? সেই সোনাই থাকলো কিন্তু আবার একটা নতুন কিছু গড়ে গেল, তাই তো? তাই তোর প্রেম, ললিতা বিশাখা বলছে তোর প্রেম ভেঙে গেছে তো কি হয়েছে, আমরা আছি না, আমরা আবার নতুন করে দেবো, আবার জোড়া লাগিয়ে দেবো, তুই চিন্তা করিস না। হ্যাঁ, যদুনাথ দাস কহে রাই কেন ভাব, যদুনাথ দাস কহে রাই কেন ভাবে, আমরা সোনাতে সোহাগা হয়ে মিলাইয়া দেব, সোনাতে সোহাগা হয়ে মিলাইয়া দেব, আমরা মেলায়ে দেব রায়, ওই মেলায় দেব রায়, আমরা মেলায়ে দেব রায়, মেলায় দেব রায়, গোবিন্দের সঙ্গে তোকে মিলায়ে দেব রায়, হরি হরি। গোবিন্দের সংকীর্তনে মেলায় দেব রায়। শোন, গোবিন্দের সঙ্গে তোকে ঠিক মেল করিয়ে দেবো, তুই কোনো চিন্তা করিস না, তুই বসে থাক। সো কাহা যাও আপহি আওবো পুনঃ লোটাও। আজকে রাধারানীকে বলছে সখীরা, মান কি কেউ এই জগজনে করে না? তুই এই মাদেরকে শুধিয়ে দেখ, তারা কি ঘরে ঘরে মান করে না? কি গো মায়েরা বাবাদের সঙ্গে মান করেন? নেতাই গো উলুধ্বনি দেখি, যতজন মান করেন উলুধ্বনি দেখি, তাহলে প্রত্যেকেই মান করে, তাহলে মান প্রত্যেকেই করে, আবার মেলও হয়ে যায়, তাই তো? তাই তুই মান করেছিস তো কি হয়েছে, তোর আবার মেল করিয়ে দেবো। মান কয়লি তো কয়লি কলহে কাহে কাঁদসি, মান কয়লি তো কয়লি কলহে কাহে কাঁদসি, তুই কেন কাঁদছিস? বইটা রহু তুহু বলে, তুই বসে থাক। সো কাহা যাওব আপ হিয়াব পুনঃ লোটাও চরণ, তোর চরণে আবার পড়াবো। শোন, আমরা এবার ললিতা সখী গোবিন্দ অন্বেষণে চলে যাচ্ছে। আজকে কেমন ভাবে যাচ্ছে? আজকে ললিতা সখী বলছে, রাধে তোর চরণ ধুলি ছাড়া তো গোবিন্দকে পাওয়া যাবে না, তাই তুই তোর চরণ ধুলি আমার শিরে দে। তাই ললিতা সখী কি বলছেন? ওরে দে চরণে ধোলে, ওরে দে ধুলি লয়ে যাত্রা করে, ওরে দে চরণে ধোলে, দে রায় ধুলা লয়ে যাত্রা করে, ওরে দে চরণের ধোলে, দে রায় ধুলা লয়ে যাত্রা করি, দে চরণের ধোলি, ওরে দে রায় ধুলা লয়ে যাত্রা করি, দে চরণের ধোলি, ওরে রায় ধুলা লয়ে যাত্রা করি, দে চরণের ধোলি, দে রায় ধুলা লয়ে যাত্রা করি, ওরে দে চরণের ধোলি। রাধে তোর চরণ ধুলি আমাদের শিরে দে, তাহলে গোবিন্দ অন্বেষণে আমরা যাই। এই বলে ললিতা সখী আজকে মানের দূত হয়ে চললেন। কেমন ভাবে গো? বলি জিতে গুঞ্জার গতি মন্থর, জিতে গুঞ্জার গতি মন্থর, কালো তো সবর নারে, ওই জনমতি মন্তর বেগতে গতি ধাওয়ে, আবার দ্বাদশ বন হেরত সঘন শৈল মুখিনার। তাবত বন তাবত বন শোভে। আজকে দুটি চলে যাচ্ছে, ললিতা সখী চলে যাচ্ছে। কোথায় চলে যাচ্ছে? দ্বাদশ বন ঘুরে আসছে। হ্যাঁ, গোবিন্দকে খুঁজে বেড়াচ্ছে বনে বনে, এবং সেবন করে খুঁজে বেড়াচ্ছে। বলি খুঁজে খুঁজে বেড়াই সখী, যে খুঁজে বেড়াই সখী, বলি খুঁজে খুঁজে বেড়াই সখী, খুঁজে খুঁজে বেড়াই সখী, এবনে সেবন এবনে করে খুঁজে খুঁজে
দুয়ার সে তোর দুয়ারে করে খুঁজে খুঁজে বেড়ায় সখী বলি দেবর পবন সেবনে করে খুঁজে খুঁজে বেলায় সখী এবার মধ্যে সেবার করে রাধানাথ কোথায় আছো বলে হরি বল। সেবার করে হাতে বেলায় আছো বলে খুঁজে খুঁজে বেড়াই সখী হাত কোথায় আছো বলে খুঁজে খুঁজে বেড়াই সখী হাত কোথায় আছো বলে খুঁজে খুঁজে বেড়াই সখী খুঁজে খুঁজে বেলায় বেড়ায় সখী আরো যাচ্ছে কোথায় যাচ্ছে জয় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড শ্যাম কুণ্ড রাধা জয় কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড ওই মদন কুণ্ড তীরে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড মোড় দিয়ে আর কোথায় যাচ্ছে আবার দ্বাদশ বন হেরত সঘন আবার দ্বাদশ বন হেরত সঘন হাত সবল হারত সবল আবার দ্বাদশ বন হেরত সঘন হাত সবল হারত ওই সবল শৈল কিনারে চলিল গোপীনাথে চলিল গোপীনাথে আর কোথায় যাচ্ছে দ্বাদশটি বন গেল রাধাকুণ্ড শ্যামকুণ্ড গেল কিন্তু সেখানে গিয়ে গোবিন্দকে দেখতে পাচ্ছে না এবার মনে মনে চিন্তা করছে একটি কথাই আছে দেখবেন বা একটি মন্ত্রে আছে দেখবেন গো ব্রাহ্মণ্য হিতায় একটি মন্ত্র আছে না জগৎ হিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় অর্থাৎ যিনি যিনি গোপাল অর্থাৎ হ্যাঁ গোধন চরণ বা গোধন যার আছে যিনি গোবিন্দ তাহলে সেখানেও থাকতে পারে সেখানে একটু গিয়ে দেখি সেখানে গেলেন যাহা ধেনু সব করত হিরব যাহাদেরু সবে করতি রব যাহা ধেনু সব করত হিরব যাহাদেরু সবে করতি রব তাহে চলত জোরে তাহে চলত জোরে দেখে সিদামে সুদামে মধু মঙ্গল রামে সুদামে মধু মঙ্গল সিদামে সুদামে মধু ওই মঙ্গল শ্রীরামে সুদামে মধু মঙ্গল দেখো তো বল বীরে দেখো তো বল বীরে ওই বেগত সবে ধীরে বেগত সব ধীরে সেখানে গিয়ে কি দেখছে ধেনুর পালে গিয়ে দেখছে সেখানেও তো গোবিন্দ নেই তিনি তো গোচারণ করে সেখানে থাকলেও থাকতে পারতো কিন্তু সেখানেও নেই এবার মনে মনে চিন্তা করছে এখানেও নেই তাহলে গোবিন্দ কোথায় আছে তাহলে গোবিন্দ অন্বেষণ করতে আসা কি আমার কোথাও ভুল হলো কোথাও অপরাধ হলো কি গো মায়ের অপরাধ হয়েছে বলে অবশ্যই হয়েছে ওই যে বলে এলো রাধারানীকে তুই ঘরে বসে থাক কুঞ্জে বসে থাক আবার গোবিন্দকে এনে তোর চরণ পড়াবো এই যে বলেছে বাবা ভগবানকে খুঁজবো বললেই কি খোঁজা যায় বাবা তখন তুই মনে করলো তাহলে গোবিন্দ অন্বেষণে আমার ভুল হয়েছে এই বলে নয়নের জলে দুটি কেঁদে কেঁদে বলছে হে গোবিন্দ তোমাকে খুঁজবো বললেই তো খোঁজা যায় না খোঁজা যায় না তুমি কৃপা করে এই অধমকে দেখা দাও দেখা দাও। নইলে আমাদের রাধা রানীর প্রাণ বাঁচে না এই যেই কেঁদে কেঁদে বলেছে নয়নের জল মুছেই দেখছে দেখে যমুনার কুলে নিপতরু মূলে পরিরহ বনবারে ওই না যমুনার তীরে নিকটর বলে করিয়া হইলা দেখে যমুনার কুলে নিপতরু মূলে পরিরহ বনবারে ওই না যমুনার তীরে নিকটর বলে পরে রায় আবার শশী শেখর ধুলি ধূসর শশী শেখর ধুলি ভূষর দেখে শশী শেখর ধুলি ধূসর ওই শশী শেখর ধুলি ভূষর বলি কহো তো হি প্যারি প্যারি দেখে কহো তো হি প্যারি রে কহ তো হিরে দেখে ধুলায় পড়ে গড়াগড়ি দেখে ধুলাই পরে গড়াগড়ি ধুলায় পড়ে গড়াগড়ি দেখে ধুলাই পরে গড়াগড়ি শ্যামের মাসি এক ঠাই চূড়ায় এক ঠাই ধুলায় পড়ে গড়াগড়ি মেরে মাসি এক ঠাই চূড়ায় এক ঠাই ধুলাই পরে গড়াগড়ি শ্যামের মাসি এক ঠাই চূড়ায় এক ঠাই মুখে জয়রা হে শ্রী রাধে বলে ওই চূড়ায় এক ঠাই মাসি এক ঠাই
যেই না নয়নের জলে কেঁদে গোবিন্দকে ডেকেছে, নয়নের জল মুছে দেখে গোবিন্দ যমুনার তটে ধুলাই পড়ে গড়াগড়ি যাচ্ছে। আর ধুলাতে রাধা 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 নাম লিখে সেই রাধা নামকে জড়িয়ে ধরে হা রাধে কৃপা করো, হা রাধে দয়া করো, ক্ষমা করো এই বলে কাঁদছে। যেই না দুতি দূর থেকে দেখেছে, অমনি মনে মনে চিন্তা করছে এখন তো দুতির কাছে, এখন তো গোবিন্দের কাছে যাওয়া যাবে না। বলে কেন না, যদি আমি গোবিন্দের কাছে যাই তাহলে গোবিন্দ আমায় দেখে ফেললে আমাদের রাধারানীর মানের গৌরব নষ্ট হয়ে যাবে, তাই ওর কাছে যাওয়া যাবে না। কিন্তু আমি সংকেতের মাধ্যমে গোবিন্দকে আমাকে দেখাবো বা গোবিন্দ আমাকে দেখতে পাবে, আমি একটি সংকেত করবো। কি সংকেত? ওই যে বাবা ঘুঙুর পড়েছিল পায়ে ললিতা সখী, সেই ঘুঙুর বাজাতে বাজাতে গোবিন্দের কাছে গিয়ে আবার ঘুরে চলে আসছে। এই যেই না ঘুরে চলে আসছে, গোবিন্দ দেখতে পেয়েছে, ওই যে ঘুঙুরের শব্দ কানে গেছে, এবার দূর থেকে ডেকেছে। এই যেই না দেখতে পেয়েছে, এবার ডাকছে, ওরে সহচরী সহচরী হরি হরি বো, ওই সহচরী সহচরী হরি হরি হরি, সহচরী সহচরী হরি হরি বো, সহচরী সহচরী হরি হরি হরি, মেরি করো তো ফুকার ফুকার, মেরি করো। মেরি মা। যেই না দূর থেকে দেখেছে, ওই যে দুতি এসেছিল আমাকে নিতে এসেছিল, তবে সহচরী সহচরী এই বলে হাঁক দিয়েছে বাবা। তখন চতুরিনী সহচরী ঝুঁকি কহত ফেরি, তখন চতুরিনী সহচরী ঝুঁকি কহত ফেরি, ওই চতুরিনী সহচরী সুখিনী কত করি ভজনাম নেয় কোনে গোয়া গোয়া, ওই কত নামে নেয় দোয়া দোয়া, আমায় কে পাছু ডাকলে, ডাকলে আমায় কে পাছু ডাকলে, আমাকে পাছু ডাকিলে, আমি যাত্রা করি শুভ কাজে কে পাছু ডাকলে, ওই যাত্রা করি শুভ কাজে কে পাছু ডাকিলে, আমি যাত্রা করি শুভ কাজে কে পাছু ডাকলে, আমি যাত্রা করি শুভ বলি কাজে, এমন গোয়ার কে ভাই ওই আছে যাত্রা করি শুভ কাজে, তোমায় এরা বলে যাত্রা করি শুভ, করে এরা বলে যাত্রা করি শুভ কাজে, করে এরা বলে ও যাত্রা করি শুভ কাজে, করে এরা বলে আমায় কে পাছু। পাছু ডাকিলে। তাই আজকে আজকে ললিতা সখী গোবিন্দ অন্বেষণে এসেছে। আর যেই না ওই ঘুঙুর বাজিয়ে ফিরে চলে আসছে, অমনি সহচরী সহচরী করি হরি বহু বেরি করো তো ফুকার, বলে আমায় কে পাছু ডাকলে, আমি শুভ কাজে বেরিয়েছিলাম, আমায় কে পাছু ডাকলে? ওই যে গোবিন্দ ডেকেছে বাবু, পাছু ডেকেছে, হ্যাঁ যে সহচরী সহচরী বলে ডেকেছে। অমনি ললিতা সখী তো খুব চতুর, সে বলছে কে আমার পাছু ডাকলে, আমি শুভ কাজে যাত্রা করি, আমার পাছু কে ডাকলে? তখন গোবিন্দ চমকি, বলি চমকি কহত হরি আমেরায় কি করো, চমকি কহতি হরি আমি রানী অদনা, ওগো দুতি করুণা কো রিয়ায় আহো, ওই করুণা করিরয় অবতা, ওগো এ দাস মনোহর এ কোনি বেদন, এ দাস মনোহর এ করি আমার, এ দাস মনোহর এ কোনি বেদন, বলিয়ে দাস মনোহর এ করি নহর, তুমি শুনে তবে আন কাজে যাও হে, শুনে তবে আন কাজে যাও, ওই না শুনি তবে আনে কাজে যাও হে, শুনি তবে আন কাজে যাও, তুমি দেখে যাও দেখে যাও, দেখে যাও দেখে যাও, একবার দেখে যাও দেখে যাও, বলি দেখে যাও দেখে যাও, আমি তোমার রাধার দাসে দেখে যাও দেখে যাও, বলি আমি তোমার রাধার দাসী দেখে যাও দেখে যাও, আমি তোমার রাধার দাসে দেখে যাও দেখে যাও, ওই আমি তোমার রাধার দাসী, দেখে যাও দেখে বলি যাও, আমি তোমার রাধার বলে দাসী, দেখে যাও দেখে যাও আমি তোমার রাধার দাসী, দেখে যাও দেখে যাও আমি তোমার রাধার দাসী, দেখে যাও দেখে যাও ওই আমি তোমার রাধার দাসী, দেখে যাও দেখে যাও বলি
দেখে যাও দেখে যাও। গোবিন্দ পেছু থেকে ডেকেছে, ও সহচরী, সহচরী তুমি একবার এসো দেখে যাও, আমি যে তোমার রাধার দাস গো, তোমার শ্রীমতী রাধারানীর দাস, তুমি একবার দেখে যাও। তখন যেই না বলেছে এমন ভাবে, তখন বলছে ও আচ্ছা গোবিন্দ তুমি এইভাবে পড়ে আছো, তোমায় তো চিনতে পারিনি গো, তা তোমার এই অবস্থা হলো কেমন করে? বলে কেমন করে হলো তুমি জানো না দুতি, আমি যে রাধারানীর সঙ্গে মান করে আমি এখানে পড়ে আছি, রাধারানী আমার প্রতি মান করেছে, রাধারানী আমার পানে ফিরে চাইছে, তাই রাধারানী আমায় তাড়িয়ে দিয়েছে, আমি চলে এসেছি এবং এই যমুনার তীরে ধুলাই পড়ে রাধার নাম লিখে দেখো আমি বসে আছি, তুমি একবার দেখে যাও দুতি, আর তুমি একবার বলে দাও আমি রাধারানীকে কোন উপায়ে ফিরে পাবো, তুমি একবার বলে দাও, উপায় বলে দাও। যেই না অনুনয় বিনয় করেছে এমন সময় ললিতা সখী বলছে ঠিক আছে গোবিন্দ, তোমাকে রাধারানীকে আমি মিলিয়ে দেব, তবে একটি শর্তে। বলে কি শর্ত? আমি যা বলবো তোমাকে সেটি করতে হবে, পারবে করতে? কি গো গোবিন্দ পারবে করতে? ঠিক আছে, তা এই বলে বলছে শোনো গোবিন্দ তুমি আমার পেছন পেছন এসো, আমি দেখছি আমাদের রাধারানীর মান গেছে কিনা। এ বলে আগে চলে ললিতা সখী পিছে নাগর ধাই, আগে চলে ললিতা সখী পিছে নাগর ধাই, আগে চলে ললিতা সখী পিছে নাগর ধাই, আগে চলে এবার উপনীত হইল দোহে রাধার কুঞ্জে যায়, উপনীত হইল রে পণ্ডিতরা, এবার উপনীত হইল দোহে রাধার কুঞ্জে যায়, উপনীত হইল তবে রাধার কুঞ্জে তাই। তারা উপনীত হলো গো, বলি উপনীত হলো গো, তারা উপনীত হলো গো, উপনীত হলো গো, ওই রাধার কুঞ্জেতে যাইয়া উপনীত হলো, বলো তো ওগো রাধার কুঞ্জেতে উপনীত হলো ওই রাধার কুঞ্জে যাইয়া উপনীত হলো গো। ওই রাধার কুঞ্জেতে যাইয়া উপনীত হলো গো, রাধার কুঞ্জে যাইয়া হরি 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 বলো রাধার রাধা। কুঞ্জে যাইয়া রাধার কুঞ্জে যাইয়া রাধার কুঞ্জে যাইয়া রাধার কুঞ্জে যাইয়া উপনীত হলো গো। যেই না রাধারানীর কুঞ্জে এসেছে অমনি গোবিন্দকে বলছে ও গোবিন্দ শোনো, তুমি আমার পেছনে থাকো, এই কুঞ্জের বাইরেই থাকো, তোমাকে কুঞ্জের ভেতর প্রবেশ করতে হবে না। আমাদের রাধারানীর এখনো মান গেছে কি নাই, গেছে কি আছে সেটা একটু কুঞ্জের ভেতরে গিয়ে আমি দেখে আসি। এই যেই না ঢুকেছে ললিতা সখী, এবার রাধারানীকে বলছে রাধে শোন, হ্যাঁ রাধারানীর তো মান চলে গেছে, কিন্তু ললিতা সখী বলছে তুই আবার মান কর। এই যেই না ললিতাকে বলছে আবার মান কর, অমনি রাধারানীর আবার মান এলো। এইবার ললিতা সখী এবার কুঞ্জের বাহির হয়ে গোবিন্দের কাছে যাচ্ছে, গিয়ে কি বলছে যে শোনো গোবিন্দ, আমাদের রাধারানীর এখনো কিন্তু মান ভাঙেনি, তুমি যদি কোনো ছলে কৌশলে রাধারানীর মান ভাঙাতে পারো তবে তুমি এবার কুঞ্জের ভেতর প্রবেশ করে রাধারানীর যে মান ভাঙাও। ফিরে বাইরে এসে কুঞ্জের বাইরে এসে গোবিন্দকে আবার কুঞ্জের প্রবেশ করিয়ে দিয়েছে। এবার গোবিন্দ থতমত খেয়ে রাধারানীর চরণে আবার পড়েছে, হা রাধে আমি গত রজনীতে তোমার কুঞ্জেই আসছিলাম, রাধে তুমি তো মান করে আছো, তুমি এখনো মান করে থাকবে রাধে, আমি গত রজনীতে তোমার কুঞ্জেই আসছিলাম, কিন্তু কি হয়েছে জানো রাধে, কি হয়েছে জানো? বলি তোমারই কারণে গমন ওই তোমারই কারণে গমন বলি তোমারই কারণে গমন তোমারই কারণে গমন মধ্য পথে এক বিপদ ঘোর, ওই মধ্য পথে এক বিপদ বলি মধ্য পথে এক বিপদ ঘোর। কত পদে এক বিপদ ঘোর। শোনো শোনো রাধে, তোমার কুঞ্জে আমি আসছিলাম কিন্তু একটি বিপদ ঘটে গেছে মাঝ রাস্তায়। বলে কি কি হয়েছে জানো রাধে? বলে এক অনুপমা সুন্দরী রমা, ওই এক অনুপমা সুন্দরী রমা, এক অনুপমা সুন্দরী রমা, ওই একই অনুপমা সুন্দরী রমা, ও সে করে ধরি লয়ে গেল সে আমায়, ওই করে ধরি লয়ে গেল সে আধার, করে ধরি লয়ে গেল সে আমায়। ওই করে ধরি লয়ে গেল সে আধার। জানো রাধে, আমার পরে ধরে টানতে টানতে সেই সুন্দরী রমণী নিয়ে যাচ্ছে। আমরা তো ইহ জগতে মানুষের ঘর বাড়ি কি গো মায়েরা
জলের ওপর ঘর বাড়ি হয় নাকি মানুষের, না মাটির ওপর হয়? মাটির ওপর হয়। কিন্তু এই রমণীর ঘর কোথায় জানো রাধে? ওগো জলের ভিতরে আলয়তার, ওই জলের ভিতরে আলয়না, ওগো জলের ভিতরে আলয়তার। জলের ভিতরে আলো দোতায়, পরে ধরি বলে এই দেখো দুয়ার, বলি করে ধরি বলে এই দেখো দুয়ার, কি করে ধরি বলে এই দেখো দুয়ার। ওগো করে ধরি বলে এই দেখো দুয়ার। সে কি বলে জানো রাধে? আমি তখনও বুঝতে পারিনি আমি কে কার পাল্লায় পড়লাম। কখন বুঝলাম জানো? যখন নাকে কথা কয় বুঝলাম যাবে, ওই নাকে কথা কই বুঝিলাম দিন, যখন নাকে কথা কয় বুঝলাম যাবে। নাকে কথা কয় বহু শব্দ রবে, আমায় সখিনী পাইল বুঝিলাম তবে, সখিনী পাইল। লো তবে জানো রাধে, আমায় নাকে নাকে কথা বলছে। কি বলছে জানো? বলে এইখানে এসো, এই দেখো তোমার। কি গো মায়েরা, এই মা আমার বুঝতে পেরেছে। এমন করে কারা কথা বলে? ভূতেরা কথা বলে, তাই তো মায়েরা? তাই বলছে নাকে কথা কয় বুঝিলাম যাবে, নাকে কথা কয় ভূতিনি রবে, সখিনী পাইল বুঝিলাম তবে। ইনি পাইল ভূতি রবে। সে কি বলে জানো? বলে এসো 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 এসো, এসো এসো, ওহে আমার পরাণ বধূ এসো এসো, ওহে আমার পরাণ বধূ এসো এসো, ওহে আমার পরাণ বধূ এসো এসো। ওহে আমার পরাণ না না বধূ আর তো এসো। ছেড়ে দেবো না হে তাই। ওহে আমার পরাণ বধূ, আস্ত তোমায় ছেড়ে দেবো না, ওহে আমার পরাণ বধূ, আস্ত তোমায় ছেড়ে দেবো না, ওহে আমার পরাণ বধূ, আস্ত তোমায় ছেড়ে দেবো না। এসো এসো, তাই যেই না বলেছে এসো এসো, ও নাকে কথা কয়েছে, তখন আমি বুঝলাম ও তাই আমায় সখিনী ভূতে পেয়েছে। তখন আমার কি মনে হলো জানো? যে আমি তো কার পাল্লায় পড়ে গেলাম, এখান থেকে আমি উদ্ধার কি করে পাবো? তখন তখন ভাবতে ভাবতে কি হলো জানো? তখন তোমার নাম মনে পড়ে গেল। আর যেই না মনে পড়ে গেল, কি করলাম জানো? ওগো জপিতে জপিতে তোমার নাম, ও জপিতে জপিতে তোমার নাম। ওই না জপিতে জপিতে তোমার নাম, আবার তুরিসে আইলাম তোমার ধাম, ওই তুরিতে আইলাম তোমরে নাম, আমি তুরিতে আইলাম তোমার ধাম। জানো রাধে, আমার এখনো ভয় কাটেনি, আমার এখনো ভয় আছে। কি মনে হচ্ছে জানো? এই বুঝি ওই বুঝি আসতে কাছে, ওই বুঝি আসিতে আসে, এই বুঝি ওই বুঝি আসতে কাছে। এই বুঝি ওই বুঝি আসিতে আসে। শোনো রাধে, আমার মনে হচ্ছে এই বুঝি চলে আসছে, এই বুঝি চলে আসছে। এখন এমন কে আছে আমায় বাঁচাবে, ওই এমন কে আছে আমায় বাঁচাবে, এই এমন আছে আমায় বাঁচাবে। কে এমন আছে বলো কে আমায় বাঁচাবে, কে আমায় বাঁচাবে, কে আমায় বাঁচাবে। ওই কে আমায় বাঁচাবে, আমি যে সবাইকে বাঁচাই। এ জায়গায় একটি বোঝার ব্যাপার আছে বা, আমরা যদি কোনো বিপদে পড়ি কাকে আগে স্মরণ করি? মাগো, মারা কি কথা বলতে জানে না এখানকার মায়েরা? লজ্জা লাগছে নয়? আমি তো মা বলে ডেকেছি, আমি তো আপনাদের সন্তান। বলুন, তাহলে সন্তানের যদি ভুল হয় আপনারা ক্ষমা করবেন। সন্তান যদি কিছু জানতে চাই অবশ্যই বলবেন। যদি বলেন তাহলে জানবো আপনারা সন্তান বলে মনে করছেন, আর যদি না বলেন জানবো হয়তো মনে করছেন না। তাহলে আজকে রাধারানী, এই রাধারানীকে বলছেন গোবিন্দ যে জানো এই এই আমার সঙ্গে হয়েছে। তখন কি হয়েছে? জপিতে জপিতে তোমার নাম তুরিসে আইলাম তোমারও ধাম, তোমার নাম জপ করতে করতে তোমার কাছে এলাম, কিন্তু এখনো আমার ভয় কাটেনি। এখনো কি মনে হচ্ছে জানো? এই বুঝি ওই বুঝি আসিছে কাছে, এক্ষুনি ধরিয়া ফেলিবে মুখে। বলো কে আমায় বাঁচাবে, কে আমায় বাঁচাবে, বলো বলো কে আমায় বাঁচাবে। বলো কে আমায় বাঁচাবে, আমি যে সবাইকে বাঁচাই কে আমায় বাঁচাবে। ওই নয় আমি যে সবাইকে বাঁচাই কে আমায় বাঁচাবে। আমরা বিপদে পড়লে ঈশ্বরের স্মরণ নিই। দাদা মাইকে রেস্টটা করুন একটু। তাহলে ঈশ্বর যদি আমাদের বাঁচায়, তাহলে আপনার ঈশ্বর যদি কোনো বিপদে পড়ে তাহলে ঈশ্বর আর কাকে ডাকবে বলুন? তাই সেইটাই বলছে যে আমি সবাইকে বাঁচাই কিন্তু আমায় কে বাঁচাবে। এই যেই না বলেছে
আমায় শঙ্কিনী ভূতে পেয়েছে, আমায় কে বাঁচাবে, বাঁচানোর কেউ নেই। এমন সময় রাধারানী রেগে মানে মান চলে গিয়েছে। মান চলে গিয়ে কি বল, ও রাধে বসে পড়ছে কেন? বলি রাধে। রাধারানী তখন গোবিন্দকে বলছে, শোনো গোবিন্দ, আমি বেঁচে থাকতে তোমায় কোন শঙ্কিনীতে ধরে নিয়ে যাই আমি দেখবো। কোন শঙ্কিনীর ক্ষমতা নেই আমার কাছ থেকে তোমাকে নিয়ে যাওয়া। রাধারানী তখন কি করেছে, ছলেতে ভাঙিল রায়ের মান। ওই ছলেতে ভাঙিল রায়ের মান। এবারে ছলেতে ভাঙিল রায়ের মান। ওই না ছলেতে ভাঙিল রায়ের মান। দ্বিজ চণ্ডীদাস করয়ে গান। ওই কবি চণ্ডীদাস করয়ে গান। দ্বিজ চণ্ডীদাস করয়ে গান। দ্বিজ চণ্ডীদাস করয়ে গান। রাধার মানে যে ভাঙিল, মানে যে ভাঙিল, রাধার মানে যে ভাঙিল, রাধার মানে যে ভাঙিল, ওই মদন ভরে হরি বলো মানে যে ভাঙিল, ওই বদন ভরে হরি বল মানে যে ভাঙিল, ওই মদন ভরে হরি বলো মানে যে ভাঙিল। ওই বদন ভরে হরি বল, আর কি ভাগ্যে হয় কি না হয়? বদন ভরে হরি বল, বদন ভরে হরি বল, বদন ভরে হরি বল, বদন ভরে হরি বল মানে যে ভাঙিল। এইভাবে গোবিন্দ ছল করে রাধারানীর মান ভাঙিয়েছিলেন বাবা। তাই তখন গোবিন্দের রাধারানী যেই না মান ভেঙে গেল, তখন গোবিন্দকে কাছে পেয়ে জড়িয়ে ধরে তখন মিলন হলো। আর তখন সখীদের ডেকে বলছে, ওরে ললিতা, ওরে বিশাখা, আমি কি ছাড়ো দারুণ মানেরও লাগিয়া আমার বধূরে হারাইয়েছিলাম, আমি এ মান আর কখনো করব না। এই বলে রাধারানীর মান চলে গেল। এবার ললিতা সখী বিশাখা সখীরা বলছে, একবারে যুগল হয়ে দাঁড়া, একবারে যুগল হয়ে দাঁড়া, একবার যুগল হয়ে দাঁড়াও, যুগল দেখে জীবন হই যুগল হয়ে দাঁড়া, ওই যুগল মূর্তি দর্শন করি যুগল হয়ে দাঁড়াও, যুগল হয়ে দাঁড়াও। ব্যাস এবার রাধারানীর মান ভেঙে গেল। গোবিন্দ আমার এখন বাড়ি ফিরে গিয়ে নিজ নিজ গৃহে ফিরে গিয়ে গোবিন্দ আমার তার সকল ধেনুবৎস সঙ্গে লয়ে, তার বন্ধুগণ, তার রাখালগণ, সখাগণকে সঙ্গে লয়ে গোবিন্দ আমার গোষ্ঠে গমন করলেন। গোবিন্দ আমার গোষ্ঠে ঢুকলেন। তাই গোবিন্দ আমার গোষ্ঠে গমন করলেন। গোষ্ঠে এইভাবে সমস্ত রাখাল ধেনুবৎস সঙ্গে লয়ে গোবিন্দ আমার গোষ্ঠে গোচারণ করছে। এবার গোষ্ঠে এইভাবে সমস্ত রাখাল ধেনুবৎস সঙ্গে আনন্দ করতে করতে আজ ঘরে ফিরে এসে রাধারানীর সঙ্গে মিলন হলো। তাই সখীরা ললিতা সখী বিশাখা সখী আজকে তারা সবাই বলছে, একবার যুগল হয়ে দাঁড়া, আমরা যুগল রূপে দেখে ফিরি যুগল হয়ে দাঁড়া, আমরা যুগল রূপে দেখি ও গো যুগল হয়ে দাঁড়াও, যুগল রূপে দেখি বলি আর কি ভাগ্যে হয় কি ওই না যুগল হয়। রূপে দেখিও, যুগল রূপে দেখিও গো, ওই যুগল রূপে দেখিও গো, ওই যুগল হয়ে দাঁড়াও। রাধা গোবিন্দের এখানেই মিলন হলো। প্রেমানন্দে ভক্তগণ যত হরিধ্বনি বলো, হরি বল হরি বল হরি।